বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। লোকসভা ভোটের আগে রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী ও আশা কর্মীদের ন্যায্য দাবি আদায়ের জন্য পথে নামলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য শশী পাঁজা। কেন্দ্রের বিজেপি সরকার অঙ্গনওয়াড়ি কর্মী ও আশা কর্মীদের বঞ্চনা করছে, এই অভিযোগ তুলে শহর কলকাতা ধর্মতলার পথসভা করে ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে এদিন অঙ্গনওয়াড়ি কর্মীদের পাশে থাকার বার্তা দিলেন রাজ্যের দুই মন্ত্রী। কয়েকটা উল্লেখযোগ্য বিষয় ছিল বলে তুলে ধরলাম, তাই রাজনীতি করবেন না। এটা একটা সমাজ সেবার কাজ, এটা সমাজ কল্যাণের কাজ, তাই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আজকে পাশে দাঁড়িয়েছে। বিভ্রান্তি চড়াবেন না, তাদেরকে বলবেন না যে তোমার মোবাইল তোমার হাতে নেই, ওই মোবাইলের ইন্টারনেট চার্জটাও পর্যন্ত দপ্তরের মাধ্যমে সরকার পুষ্টি বাড়ছে। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সটা জানেন ভারতবর্ষ সারা পৃথিবীতে কোন স্থানে দাঁড়িয়ে রয়েছে। তার জন্য প্রতিবাদ কেন্দ্রের এই বঞ্চনার বিরুদ্ধে। এবং দয়া করে আপনাদের মাধ্যমে এটাই বলা, আমরা মন্ত্রী হিসেবে আমরা প্রত্যেকে সবসময় আমাদের অফিসে আপনাদের অভিযোগ, সকলের অভিযোগ শোনার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকি। দিদি মমতা বন্দ্যোপাধ্যায় 3 লক্ষ টাকা করে কোনো রিটায়ারমেন্ট বেনিফিট বলে তো হয় না অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা, এই রাজ্য থেকে 3 লক্ষ টাকা করে দিয়েছেন যারা 65,000। কেন্দ্র কি করলো? কেন্দ্র শুধু বললো দেখুন 65 বছর হলে তাকে আর কাজ করতে দেবেন না, ওইটুকু বলে শেষ, আপনাদের দায়িত্ব শেষ। হঠাৎ আজীবন যে কাজ করেছে 65 বছর হইলে তার কাজ চলে গেল, তার জন্য ভাবলো না, ভাবলেন মমতা বন্দ্যোপাধ্যায় 3 লক্ষ টাকা করে ইতিমধ্যে প্রায় 3 বছর হলো আমরা এই কাজটা করছি। অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং কর্মীদের 3 লক্ষ টাকা করে যখন তারা অবসর। আপনি যদি বলেন তাহলে 75তম দিবসে, আর এই 75তম দিবসে এসে ভারতবর্ষের প্রজাতন্ত্রকে বৃদ্ধাঙ্গুষ্টি দেখিয়ে রাজতন্ত্র কায়েম করার এই যে চরিত্র ভূমিকা, এটা শেখ শাহজাহান এতদিন ধরে বেপাত্তা, এই নিয়ে প্রশ্ন উঠছে যে তিনি পলাতক এবং ইডি সিবিআই তদন্তের দাবি করছে, মানে যদি হাইকোর্টে আছে, এটা হাইকোর্টে আছে। আমি কোনো হাইকোর্টের কোনো ব্যাপার নিয়ে মন্তব্য করি, হাইকোর্ট দেখছে। শেখ শাহজাহান যে এখানে বিচারকের ভৎসনা মনে হবে তিনি ভৎসনা করবেন, এখানে বিচারকের মনে হবে তিনি প্রশংসা করবেন, তিনি প্রশংসা করবেন। বলছে পুলিশ ধরতে পারছে না কেন এতদিন ধরে? কেন ধরতে পারছে না আমি কি করে বলবো? সিবিআই আবার কত কেস শেষ করতে পারছে না কেন কি করে বলবো? আপনি যদি জিজ্ঞেস করেন আমায়, যেটা জিজ্ঞেস করছেন না, দুর্ভাগ্য হচ্ছে ইডি সিবিআই তো কোন কাল থেকে কত কেস করছে, সেগুলো শেষ হচ্ছে না কেন সেটা কোনোদিন জিজ্ঞাসা করেন না। এটা আমাদের দেখারই না, সেটাও আমি জানি না, কি এটা বলবো না। সরকারি আবাস শুরু করার জন্য। আচ্ছা, এটা আমাদের কেন প্রশ্ন করছেন? আমি এটা মানে করছি সাফিসিয়েন্ট, তিনি তার জবাব দেবেন। আমার মনে হয় যে সুকান্ত বাবু বোধহয় জানেন না, উনি নাকি অধ্যাপক, আমি তো তাই জানি বোধহয়, ডক্টর সুকান্ত মজুমদার অধ্যাপনা। মহিলাদের এই ধরনের কথা স্বীকার করা, এটা কি পড়ে তার মধ্যে? তাই শেখান, মনে হচ্ছে তাই শেখান। তার কারণ যেভাবে উনি ঠান্ডা শব্দটা ব্যবহার করেছেন, যেভাবে দিদির পরিধান নিয়ে কথা বলেছেন, এগুলো সবই বোঝা যায় যে নারী বিদ্বেষী চরিত্র। একটা সংসদে 33% বিল থাকা সংসদে স্পেশাল অধিবেশন করে পাস করিয়ে নিলেই এটা নারীদের প্রতি সম্মান হয় না। নারীদের প্রতি সম্মান আচার ব্যবহারে করতে হয়। নারীরা কিন্তু ভূমিষ্ঠ করেছে, ওনার মা না থাকলে সূর্যের আলো দেখে। এই যে মেয়েদের অসম্মান করা, তার মানে হচ্ছে মাতৃ জাতিকে অসম্মান করা, তাতে ওনার মাও পড়ে। বিজেপি শাসিত রাজ্যে আমাদের যত প্রতিনিধি গেছে বিভিন্ন সময়, সেখানে ঢুকতে দেওয়া হয়নি। আপনারা দেখেছেন, এয়ারপোর্ট থেকে ঢুকতে দেওয়া হয়নি, হাতরাসের সময় ঢুকতে দেওয়া হয়নি, অন্য কোথাও ঢুকতে দেওয়া হয় না। কিন্তু আমাদের রাজ্য সংবিধানকে মানে, মনে রাখতে হবে সংবিধান আমরা। দেখুন, এটা এমন একটা রাজ্য
অনারিয়াম বৃদ্ধি। আমরা কেন্দ্র সরকারের কাছ থেকে বিগত 5-6 বছর কোনো রকমভাবে অনারিয়াম বৃদ্ধি হয়নি, পাচ্ছি না ঠিক টাইমে। আর প্রত্যেক মাসে মাসে আমাদের যে অনারিয়াম সেই অনারিয়াম এবং বিল, ভেজ বিল, ফুয়েল বিল আমরা ঠিক টাইম মতো পাই না। আর আমাদের যে নতুন একটা কাজ যোগ হয়েছে সেটা হলো আমরা অনলাইনে একটা আমাদের কেন্দ্র সরকার থেকে কাজ দিয়েছে, যেটা আমরা পোষণ অ্যাপের মাধ্যমে করি। কিন্তু পোষণ অ্যাপের মাধ্যমে কাজ করতে গেলে আমাদের ফোন দরকার, যে ফোনটা এখনো পর্যন্ত আমরা হাতে পাইনি। আমরা আমাদের ব্যক্তিগত যে ফোন ব্যবহার করি সেই ফোন থেকেই আমরা অনলাইনের কাজটা করছি, যার ফলে আমরা ঠিক করে আমরা অনলাইনের কাজটা করতে পারছি না। এবং এর জন্য যে ইনসেনটিভ 500 টাকা করে ঘোষণা হয়েছিল সেটাও আমরা ঠিক করে পাই না। 166 টাকা করে যে ডাটা চার্জ দেওয়ার নেট ব্যালেন্সের জন্য বলা হয়েছিল সেটাও দেওয়া হয় না। প্রত্যেক মাসে মাসে আমাদের জ্বালানি বিল থেকে শুরু করে আমাদের ভেজ বিল থেকে শুরু করে সমস্ত রকম দিক থেকে আমরা কিন্তু নিজেদের পকেট থেকে প্রথমে 3 মাস 4 মাস করে খরচ করি, তারপরে আমরা 4 মাস 5 মাস পর গিয়ে এই টাকাটা পাচ্ছি। যেটার মানে একটা বাচ্চাকে, একটা শিশু এবং একটা মাকে খাওয়াতে গেলে বা একটা কেন্দ্র চালাতে গেলে ন্যূনতম যে খরচটা আমাদের করতে হয় সেই খরচটা আমরা পাই না কেন্দ্র সরকারের কাছ থেকে। আমরা 2024-এ দাঁড়িয়ে এখনো 18 টাকা, 19 টাকা, 20 টাকার বিনিময়ে আমাদেরকে জ্বালানি খরচ করতে হয়। হলুদের জন্য আমাদের কোনো রকম টাকা দেওয়া হয় না। আমাদের সবজির জন্য 11 পয়সা সবজি এবং আলু মিলিয়ে 1 টাকা 9 পয়সা দেওয়া হয়, সেটা 3 দিন দেওয়া হয় না, 3 দিন দেওয়া হয়। এইভাবে আমাদের দিনের পর দিন কেন্দ্র চালাতে, আমাদের সেন্টারগুলো চালাতে হচ্ছে, যার জন্য আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। তারপরে অতিরিক্ত ডিমের দাম বৃদ্ধি, যেখানে 8 টাকা করে মানে বাজারে 8 টাকা ডিম, সেটা আমাদের সরকার 6.5 টাকা করে দিচ্ছে। নিজেদের পয়সায় আমরা কত কিভাবে খরচা করবো? এই তো এইটুকুনি অনারিয়াম, তাও ঠিকঠাক মতো ভাবে ওনারা মানে কেন্দ্র সরকার ঠিকঠাক মতো দেন না। দীর্ঘদিন ধরে এই অনারিয়ামে আমরা করতে পারছি না বা স্কুল আমরা চালাতে পারছি না, কারণ এই 2024-এ দাঁড়িয়ে এইভাবে 2 টাকা 4 টাকা 6 টাকা 8 টাকা এইভাবে স্কুল চালানো অসম্ভব ব্যাপার। তাই আমরা প্রতিবাদ জানাচ্ছি, পরবর্তীকালে এই আইসিডিএস বন্ধ হওয়ার পর্যায়ে চলে যাবে। এইভাবে যদি হতে থাকে তাহলে আইসিডিএস পুষ্টিও পাবে না মায়েরা। এখানে বৃদ্ধিটা, শিশু বৃদ্ধি স্টার্টই হচ্ছে অঙ্গনওয়াড়ি থেকে, কিন্তু সেই স্টার্টটাই তো হয় না, স্টার্টটাই অপুষ্টি। কারণ ওনারা ভালোভাবে ঠিক খাবারটা পৌঁছাতে, কখনো চাল আসছে তো ডাল আসছে না, ডাল আসছে তো চাল আসছে না, এরকম অবস্থা। কোনো এরকমভাবে চলতে থাকলে আইসিডিএস এর অবস্থা খুবই অবনতি অবস্থা। বলছে শুনতে পাচ্ছি না। সব রকম হয়ে গেছে, আমাদের সব রকম প্রতিবাদ আমরা জানিয়েছি, কিন্তু কোনো উপকার এখনো পর্যন্ত হয়নি। আর যেটুকুনি মাইনে আমাদের 8,000 টাকা, সেটাতে একটা সংসার চালানো অসম্ভব ব্যাপার। সেটাই এত সংসার চলে না। এতগুলো অনেকের আছে এরকম, এই অঙ্গনওয়াড়ি কাজ করে অনেকে সংসার চালায়, কিন্তু সেই সব অবস্থার অবস্থা খুবই অবনতি। এবং কেন্দ্র সরকারকে আমরা এই ধিক্কারটা জানি, এইভাবে যদি ওনারা এইভাবে হাত তুলে নেন তাহলে এইভাবে চলতে থাকে না, স্কুলগুলো বন্ধের পর্যায়ে চলে যাবে। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে।
গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বোরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.